বিরতির পর স্বাগত। কুখ্যাত জঙ্গি পালিয়ে যায় সংশোধনাগার থেকে, আর তারপরে রীতিমত চাঞ্চল্য। আর জঙ্গি পালালেও এই মুহূর্তে বহাল তবিয়তে রয়েছে কেন্দ্রীয় কারাগারের সাব জেলার দেবাশিস শীল। প্রভাবশালীদের হাত থাকতেই কি এখনো বহাল তবিয়তে রয়েছেন দেবাশিস শীল? উঠছে কিন্তু প্রশ্ন। অন্যদিকে নিচুতলার কারারক্ষীদের সাময়িক বরখাস্ত করে কি তা সায় করতে পারবে রাজ্য প্রশাসন? সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি মানস দে। মানস দা, জঙ্গি পালিয়েছে গতকাল, এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করতে ব্যর্থ পুলিশ প্রশাসন। অন্যদিকে বহাল তবিয়তে রয়েছে কেন্দ্রীয় কারাগারের সাব জেলার দেবাশিস শীল, কি বলবে? হ্যাঁ অঙ্কিতা, গতকালকে সকালবেলায় এরকম একটা খবর এসেছিল যে বিশালগড়ের প্রভুরামপুরের যে কেন্দ্রীয় কারাগার, সেই কেন্দ্রীয় কারাগার থেকে একজন জঙ্গি NLFT জঙ্গি গোষ্ঠী স্বর্ণকুমার ত্রিপুরা সে জেল থেকে পালিয়ে গেছে, এরকম একটা খবর এসেছে। তুমি এই খবর যখন সংগ্রহ করতে সংবাদ মাধ্যমের কর্মীরা ওখানে যায়, সেখানে কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীদের আর বিভিন্ন কাজে তাদের যে পেশার কাজ করতে যায়, সেই পেশার দায়িত্ব নিয়ে কাজ করতে যাওয়ার সময় তারা কিন্তু কারারক্ষীদের দ্বারা বারে বারে বাধাপ্রাপ্ত হয়েছে। তারপরে যতটুকু খবর আমাদের কাছে এসছে, সেই NLFT যে জঙ্গি, তার নাম হচ্ছে স্বর্ণকুমার ত্রিপুরা। এই স্বর্ণকুমার ত্রিপুরা কিন্তু ইতিমধ্যেই আরো দুবার সাবরুমের জেল থেকেও এই স্বর্ণকুমার ত্রিপুরা একবার পালিয়ে গেছিল। পরবর্তী সময় তাকে আবার ধরতে সক্ষম হয়েছিল পুলিশ। তারপরে সে এই বিশালগড়ের এই কেন্দ্রীয় সংশোধনাগার থেকে সে আবারও একবার এর আগে, এই গতকালকের আগেও একবার সে পালিয়ে গিয়েছিল। সেই সময় পুলিশ তাকে আবার ধরতে সক্ষম হয়। এই নিয়ে তিনবার NLFT জঙ্গি স্বর্ণকুমার ত্রিপুরা কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালিয়ে যায়। এখন এখানে প্রশ্নটা হচ্ছে এই কেন্দ্রীয় সংশোধনাগার থেকে একজন কিভাবে পালিয়ে যেতে সক্ষম হয়? এই যে বিচারাধীন যে বন্দী, এই যে বন্দী কিভাবে পালিয়ে যায়? এখানে অবশ্যই নিরাপত্তার কোনো ত্রুটি ছিল, এই বিষয়ে বলার কোনো অপেক্ষা রাখে না। বা এটাও হতে পারে যে কোনো না কোনো ভাবে যোগ সাজস করে কারাগারের কারোর সঙ্গে যোগাযোগ করে সে পালিয়ে যায়, এটাও হতে পারে। তাকে এই কাজে কেউ সাহায্য করেছে, এটাও হতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে কারা দপ্তর বা কারা প্রশাসন তারা কি করলো, এই ঘটনার সঙ্গে সঙ্গেই একজন নিচু স্তরের কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করলো। এই বরখাস্ত করেই কি দায়িত্ব খালাস করলো? কিন্তু এখনো পর্যন্ত এখন প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, কিন্তু এরপরও কিন্তু সেই স্বর্ণকুমার ত্রিপুরা যে কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে গেছিল, তাকে কিন্তু পুলিশ এখনো ধরতে সক্ষম হয়নি। এখন প্রশ্ন যে এই যে নিচু স্তরের এক কারারক্ষীকে সাসপেন্ড করা হয়েছে এই তার দায়িত্ব কাজের অবহেলার জন্য, একই দোষী কিন্তু কারা দপ্তরের বা কেন্দ্রীয় কারাগারের উচ্চ পদে যারা আধীন আছেন সেই কর্মকর্তারা। এখানে আরেকটি বিষয় তোমাকে জানিয়ে রাখছি, রাজ্যের কেন্দ্রীয় সংশোধনাগারে কিন্তু দীর্ঘদিন যাবৎ কোনো জেলার নেই। এটা রাজ্য প্রশাসন এই আসনটি কেন এতদিন যাবৎ খালি রেখেছে সেটা রাজ্য প্রশাসনই বলতে পারবে। দীর্ঘদিন যাবৎ এই জেলার এই কেন্দ্রীয় সংশোধনাগারে কোনো জেলার নেই। সেক্ষেত্রে সাব জেলার দেবাশিস শীল কিন্তু জেলারের দায়িত্বে রয়েছেন। এখন প্রশ্ন যে এই সংশোধনাগার কর্তৃপক্ষ একজন অধীনস্থ কারারক্ষীকে সাসপেন্ড করে কি দায়িত্ব খালাস করলো, কিন্তু এই থেকে কি সাব জেলা যিনি আছেন দেবাশিস শীল, উনি কি কোনোভাবে দায়িত্ব এড়াতে পারেন? এই নিয়ে প্রশ্ন কিন্তু গুঞ্জন চলছে এখন বিভিন্ন মহলে। একটা সোর্স মারফত আমাদের কাছে যে খবর এসছে বা কারা কেন্দ্রীয় সংশোধনাগার, এই নিয়ে গুঞ্জন চলছে সাব জেলা যিনি আছেন তিনি কিন্তু বেশিরভাগ সময়ই সংশোধনাগারে থাকেন না।
এবং এই সাব জেলা দেবাশিস বাবু কিন্তু রাজ্যের একজন প্রভাবশালী মন্ত্রীর খুব স্নেহধন্য। এর জন্য কি উনি পার পেয়ে যাচ্ছেন? সাধারণ মানুষ বলছেন যে একই দোষে দোষী, কিন্তু অবশ্যই সাব জেলারের বিরুদ্ধে এখন পর্যন্ত যতটুকু খবর আমাদের কাছে আছে, সাব জেলারের বিরুদ্ধে সংশোধনাগার কর্তৃপক্ষ কোনো ধরনের কিন্তু পদক্ষেপ গ্রহণ করেনি। একজন নিচু স্তরের কারারক্ষীকে সাসপেন্ড মাত্র করা হয়েছে। এই নিচু স্তরের কারারক্ষীকে সাসপেন্ড করেই কি দায়িত্ব খালাস করতে চাইছে তারা সংশোধনাগার কর্তৃপক্ষ? এই নিয়ে কিন্তু প্রশ্ন শুরু হয়েছে। বা প্রভাবশালীর হাত রয়েছে বলেই কি সাব জেলার দেবাশিস শীল এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি? আমরা ধরেই নিলাম দেবাশিস বাবুকে, যদি সাব জেলার দেবাশিস বাবুকে সাসপেন্ড নাই করা হতে পারে, কিন্তু তদন্তের স্বার্থে সঠিক তদন্ত, সঠিক কেন এইভাবে এখান থেকে বিচারাধীনরা পালিয়ে যায়, তার জন্য অবশ্যই সাব জেলার দেবাশিস বাবুকে কিন্তু সাময়িকভাবে তার পদের থেকে সরানো যেত, বা অন্য কোথাও বদলি করা যেত, বা তাকে ছুটিতে বাড়িতে পাঠিয়ে দেওয়া যেত, কিন্তু কিছুই করা হয়নি বলে আমাদের কাছে খবর। এই দেবাশিস বাবুকে যদি সেই পদে রেখে পুলিশ বা জেল দপ্তর যদি এর তদন্ত করে, সেই তদন্ত কতটা সঠিক হবে এই নিয়েও কিন্তু একটা প্রশ্ন গুঞ্জন চলছে। অঙ্কিতা, একদম ধন্যবাদ মানুষদা বিস্তারিত তুলে ধরার জন্য। অর্থাৎ ইতিমধ্যেই যে জঙ্গি পালানোর খবর উঠে এসেছিল গতকাল, সেই জঙ্গি পালিয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু পুলিশ তাকে আবারও গারদে পড়তে ব্যর্থ। এখন দেখার বিষয় যে আর কতটা সময় লাগে। নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।